গরম তাওয়াতে হলুদ গুঁড়ো দিয়ে আজকে বানাবো এমন একটা জিনিস যার জন্য কিন্তু অনেক অনেক টাকা তোমাদের সেভ হতে চলেছে। আর আমাদের বিবাহিত মহিলাদের জন্য যেটা কিন্তু ভীষণ একটা ভালো টিপস বলতে পারো। এখানে একটা পরিষ্কার প্লেট নিয়ে নিয়েছি। এবার তার মধ্যে 2 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটা ছোট্ট কাটা লেবু, সেটার রসটাও পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে হলুদের পরিমাণটা একেবারেই কম নিয়েছি, সেই জন্য লেবুর রসটাও কম নিলাম। এবার দিয়ে দিলাম একটু চুন, যেটা আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম। চুন বলতে ওই যে পান খাওয়ার সময় যে চুন দেয় সেই চুন, একটুখানি পানের দোকান থেকে চেয়ে আনবে, তাহলেই হবে। এবার সমস্ত কিছু আস্তে আস্তে মিক্স করতে হবে। চুনটা যেহেতু আমি একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটাও অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তাছাড়াও এমনি জল অল্প অল্প করে দিয়ে এটাকে মেখে নেব। যত ভালো করে মাখবো তত কিন্তু এর কালারটা চেঞ্জ হতে থাকবে। কালারটা চেঞ্জ হতে হতে সুন্দর একটা লাল রং আসবে। ঠিক এই রং আসা পর্যন্ত কিন্তু আমাদের এটাকে ভালো করে মিক্স করতে হবে। দেখো কতটা সুন্দর কিন্তু কালার এসে গেছে, হাতেও সুন্দরভাবে কালার ধরে গেছে। এবার একটা তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, একদম লো ফ্লেমে। এবার যেটা আমরা মেখে রেখেছিলাম সেটা আলতো হাতে দিয়ে দিতে হবে। তাওয়াটা একটু গরম হয়ে গেলে এটাকে নেড়ে চেড়ে একটুখানি শুকিয়ে নিতে হবে। যেহেতু জল দিয়েছি সেই জন্য একটা মাখা মাখা ভাব হয়েছে, সেইটাকে আমরা একটু ঝুরঝুরে করে নেব, একটু পাউডারের মতো করে নেব। আজকে বানাচ্ছি একদম অর্গ্যানিক বাড়িতে তৈরি করা সিঁদুর, যেটা আমরা বাইরে থেকে অনেক অনেক টাকা দিয়ে কিনে আনি। তাওয়াটা থেকে ধোঁয়া উঠছে, নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো। তা বলে ভয় পাওয়ার কিন্তু কোনো দরকার নেই। আমাদের হলুদটা কিন্তু বেশ ঝুরঝুরে হয়ে যাচ্ছে, সেই জন্যই ধোঁয়াটা উঠছে। এবার গ্যাসের আঁচ বন্ধ করে এটাকে ছেঁকে নেব। সেই জন্য একটা পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি, পরিষ্কার একটা ছাঁকনিও নিয়ে নিয়েছি। এবার এটাকে সুন্দর করে ছেঁকে নিচ্ছি। তোমাদের যদি মনে হয় খুব বেশি দলাদানা আছে, তাহলে তোমরা একবার মিক্সার মেশিনে ঘুরিয়ে নিতেও পারো, কিন্তু আমার এখানে সেরকমটা মনে হচ্ছে না, তাই আমি শুধুমাত্র ছাঁকনিতেই ছেঁকে এটাকে ছেঁকে নিচ্ছি। দেখো কতটা সুন্দর ঝুরঝুরে পাউডার কিন্তু রেডি হয়ে গেছে। কিন্তু কেনা সিঁদুরে একটা জিনিস দেখবে, বা অর্গ্যানিক সিঁদুরে একটা জিনিস দেখবে, একটা ক্রিমি টেক্সচার থাকে। সেই ক্রিমি ভাবটা আনার জন্য আমরা এখানে মিশিয়ে দেব সামান্য একটু দেশি ঘি, বা বাড়িতে যে ঘি থাকে সেই ঘি মিশিয়ে দেব। চামচ দিয়ে খুব একটা ভালো করে মেশানো যাচ্ছিল না বলে আমি হাতটাই ব্যবহার করলাম। আর আমার হাতে রঙটা লেগে কি সুন্দর রং হয়ে গেছে, দেখো আমার হাতটা। চলো তোমাদের এবার ধুয়ে দেখিয়ে দিই যে ধোয়ার পরও কি সুন্দর রংটা কিন্তু এসে গেছে। কেউ কি বলবে আমরা এটা বাড়িতে তৈরি করেছি? চলো এটা অ্যাপ্লাই করে তোমাদের দেখিয়ে দিই। আমি হাতেই অ্যাপ্লাই করছি। দেখো একটুখানি অ্যাপ্লাই করতেই কতটা সুন্দর কালার এসছে। আর যেহেতু ঘিটা দেওয়া আছে না, ওর জন্য কিন্তু একটা ক্রিমি টেক্সচারও এসছে। একদম দারুণ একটা রং। দেখো হাতটা ধোয়ার পরও এই রংটা থেকেই গেছে। তাহলে বুঝতে পারছো যে বাড়িতে তৈরি করেও আমরা কতটা সুন্দরভাবে এই সিঁদুরটা বানিয়ে ফেলতে পারবো। তাহলে এরকম বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমরা একটা অর্গ্যানিক সিঁদুর তৈরি করে ফেলতে পারবো। অনেকেরই থাকে বাইরের সিঁদুর থেকে ইচিং হয়, চুলকায়, বা সেই জায়গাটায় চুল উঠে যায়। তো এটা তোমরা অবশ্যই ব্যবহার করে দেখতে পারো। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না। আজকের মতো এটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।